কিছুক্ষণ আগেই যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, কয়েক দশক থেকে বেহাল অবস্থায় পড়ে রাস্তা, গাড়ি ঢোকা তো দূরের কথা, ন্যূনতম অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা। গ্রামে ঢোকার কোনো রকমই ব্যবস্থা নেই, রোগীরা হাসপাতালে রোগীদের নিয়ে যেতে হচ্ছে বাসের ডুলিতে করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বাসনা, তার থেকে জানতে চাইবো। বাসনা, প্রথমেই জানতে চাইবো, এই যে এখনকার দিনেও বাসের ডুলি করে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স পরিষেবা সেখানে ঢুকছে না, রাস্তা মেরামতি হচ্ছে না, পুরো বিষয়টি তুলে ধরো বাসনা। একদম নিবেদিতা, তোমাকে মাধ্যম হয়েছে যে ছবি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের 1 নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের বাছড়াকুন্ডু গ্রাম যে গ্রাম রয়েছে, সেই গ্রামের যে ছবি একটা ভাইরাল হয়েছে এর মাধ্যমে, তা জুড়েই কিন্তু ইতিমধ্যেই তোলপাড় রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে। তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখবো যে বাছড়াকুন্ডু এলাকায় গতকাল কিন্তু সুজন দোলাই নামে এক যুবক, তিনি দুর্ঘটনায় গুরুতর জখম হন এবং তারপরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই সময় কিন্তু দেখা যায় যে ওই এলাকার যে বেহাল রাস্তা, যে রাস্তাতে একটা অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা 4 চাকা গাড়ি পর্যন্ত ঢোকে না এবং ওই মরণ বাঁচন লড়াই করে ওই সুজন দোলাইকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তা কুল কিনারা না খুঁজে পেয়ে এলাকাবাসীরা কিন্তু বাসের ডুলির উপর ভরসা করে তাকে কিন্তু বাসের ডুলিতে চাপিয়েই কিন্তু কাঁধে করে ওই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বের করে তারা কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে পৌঁছন। তবে এমন ছবি উঠে আসার পরে এলাকার মানুষজন যে বিক্ষোভ বা ক্ষোভ তা কিন্তু উগড়ে দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। তারা বলছেন যে এই গ্রামে জন্ম হয়ে তারা এক প্রকার পাপ করেছেন বলে তারা মন্তব্য করছেন এবং তার পাশাপাশি বলছেন যে ভোট এলেই নেতারা আসেন, তাদের মুখের বুলি শুনিয়ে যান, কিন্তু তারপরে কিন্তু যে সদুত্তর বা কাজ, প্রকল্পের যে কাজ তা কিন্তু হয় না। আর এই বেহাল রাস্তার ফলেই কিন্তু রুগীকে বারবার কিন্তু প্রায় মৃত্যুর মুখের সম্মুখীন হতে হয় আর ভরসা থাকে এই বাসের ডুলি, এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকার মানুষজন। নিবেদিতা। বাসনা, একটা বিষয় জানতে চাইবো, এলাকার প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য তারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন রাস্তা মেরামতির ক্ষেত্রে? যেটা আমরা জানতে পারছি, একবার পদক্ষেপ করা হয়েছিল, যে ঢালাই বা কংক্রিটের রাস্তার পদক্ষেপ করা হয়েছিল, কিন্তু তা হয়নি। পরে এলাকাবাসী আবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন, তারা আশ্বাস দেন, কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাস যে থেকে গেছে, পূরণ এখনো কোনো জনপ্রতিনিধি করেননি বলে এলাকাবাসী জানাচ্ছেন। আসলে আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে কি ক্ষোভ সৃষ্টি হচ্ছে? তারা আগামী দিনে প্রতিবাদ কিংবা রাস্তা মেরামতির জন্য আরো জোরদার ভাবে প্রধান পঞ্চায়েতের কাছে যাবেন বলে মনে করা হচ্ছে কি বাসনা? একদম 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 আমরা যখন পৌঁছি বা আমরা যখন দেখি যে এলাকার মানুষ তারা কিন্তু এক প্রকার ক্যামেরার সামনে বেপরোয়া ভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বারবার তারা দাবি করছেন যে এই গ্রামে তাহলে কি জন্ম হয়ে তারা কি পাপ করেছেন? যে গ্রামে নেতারা ভোট এলেই আসেন, তারা প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট পেরিয়ে গেলে কোনো প্রতিশ্রুতি তারা রাখেন না। আজ তেমনই একটা ছবি যেটা দেখা যাচ্ছে, তেমনই ছবি বারবার দাসপুরে দেখা যাবে এরপরে, কারণ বন্যা হলে এই দাসপুর বন্যার বৃষ্টির জলে বন্যাতে ভাসে, যার জন্য রাস্তা এক প্রকার প্রয়োজন। এলাকাবাসী তাদের ক্ষোভ কিন্তু তারা উগড়ে দিচ্ছেন এবং ভবিষ্যতে এই ক্ষোভ আরো বৃহত্তর আকারে তারা রূপান্তরিত করবেন বলেও জানাচ্ছেন। বাসনা, এটি বিষয়ে জানতে চাইবো, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প রয়েছে রাস্তা তৈরির, সেক্ষেত্রে সেই রাস্তা তৈরির প্রকল্পগুলি কি এই গ্রামের ক্ষেত্রে আনা যাচ্ছে না বাসনা? আমরা যেটা জানতে পারছি যে জনপ্রতিনিধি বা ওই এলাকার পঞ্চায়েত প্রধান যারা যেটা বলছেন যে তারা একবার এই রাস্তার প্রকল্পের কাজ আবেদন করেছিলেন বা বের করেছিলেন, কিন্তু কোনো কারণে এই কাজ সেই সময় হয়নি, বন্ধ হয়ে গেছে, কিন্তু পুনরায় যে তা আবার রূপান্তরিত করা হবে বা সেই কাজ আবার পুনরায় চালু করা হবে সেরকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া যায়নি যেটা জানা যাচ্ছে। বাসনা, এই বিষয়ে জানতে চাইবো, বর্ষা তো প্রায় রাজ্যে ঢুকে গেছে, সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এক্সক্লুসিভ আমাদের দর্শকদের দেখাতে পাচ্ছি রাস্তার কি বেহাল দশা। সেক্ষেত্রে আরো কয়েকদিন পরে আরো বর্ষা বেড়ে গেলে রাস্তা তো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, রাস্তা তো দেখাই যাবে না, সেক্ষেত্রে গ্রামবাসীরা কি করবেন বাসনা? একদম 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 নিবেদিতা, যে ঘাটাল অর্থাৎ দাসপুর ঘাটাল এগুলো বৃষ্টি হলেই প্রায় বন্যা কবলিত এলাকা, এগুলো কিন্তু বৃষ্টি হলেই যে বন্যা হয় বা রাস্তা যে একদম ঢেকে যায় জলের উপর তা বলাই যেতে পারে। সেখানে দাঁড়িয়ে যে রাস্তা একটা গুরুত্বপূর্ণ দরকার ওই দাসপুরের নারাজল এলাকায়, তা একদম বলাই যেতে পারে, কিন্তু এলাকাবাসীরা বলছেন যে তারা বারবার কিন্তু জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হয়েছেন, কিন্তু এখনো কোনো সদুত্তর বা সুরাও তারা পাননি। তবে তারাও সরকারের দিকে চেয়ে বসে আছেন, কবে এই রাস্তা হয় তার আশ্বাসে রয়েছেন এলাকাবাসী।
বাসনা এটি বিষয়ে জানতে চাইবো, বাসের ডুলি নিয়ে তারা রোগীকে নিয়ে যাচ্ছেন গ্রামীণ হাসপাতালে কিংবা অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে আরো অন্যান্য যারা রয়েছেন গ্রামের মধ্যে অসুস্থ হতেই পারেন, সেক্ষেত্রে তাদেরকে কি ব্যবস্থা করা হবে বলে মনে হচ্ছে বাসনা? একদম এলাকাবাসী একদম স্পষ্ট জানাচ্ছেন যে এই রাস্তার উপর দিয়ে কোনো রকম ভাবে কোনো 4 চাকা গাড়ি বা অ্যাম্বুলেন্স কোনো মতেই প্রবেশ করে না, করতে পারে না। তার জন্য তাদের একটাই মাত্র ভরসা এই বাসের ডুলি। আজ যে সুজন দোলাই সে শুধু নয়, পরবর্তীতে যারা অসুস্থ হবেন বা গত দিনে যারা অসুস্থ হয়েছেন তারা কিন্তু ওই বাসের ডুলি ভরসা করে কিন্তু হসপিটাল বা হাসপাতালের দিকে ছুটে গেছেন কিলোমিটার কিলোমিটার পথ পেরিয়ে, এবং ভবিষ্যতেও মনে হয় তারা এই বাসের ডুলিতেই ভরসা করতে হবে, এমনটাই মনে করছেন এলাকার মানুষজন। নিবেদিতা, বাসনা আরেকটি বিষয়ে জানতে চাইবো, এখানে কি অন্যান্য বিকল্প পথ বলে কিছু রয়েছে, অর্থাৎ এই সড়ক ছাড়া অন্য সড়ক বা অন্য কোনো ব্যবস্থা কি রয়েছে বাসনা? না একদম যে এলাকাতে ঘটনাটি ঘটেছে, যেটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বা আমরা যেটা দেখতে পাচ্ছি, ওই এলাকার ওই যে বাছড়াকুণ্ডু এলাকার ওই গ্রামের কিন্তু এই হাসপাতালে যাওয়ার একটাই মাত্র পথ। এই রাস্তার উপর ভরসা করেই কিন্তু গ্রামের মানুষদের মেন রাস্তাতে যেতে হয় এবং হাসপাতালে পৌঁছতে হয়, যার জন্য এই রাস্তায় কিন্তু অত্যন্ত প্রয়োজন এলাকাবাসী এমনটাই দাবি করছেন। ধন্যবাদ বাসনা আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের রাস্তা মেরামতির কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন। এরই মাঝে দেখা যাচ্ছে একটি ভাইরাল ভিডিও, গ্রামের মানুষরা রোগীদেরকে একটি বাসের ডুলিতে করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। একেবারে অবাক করে দেওয়া দৃশ্য কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের, একেবারে এক্সক্লুসিভ।